বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সদর দপ্তরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ৪ ক্যাটাগরিতে কোস্ট গার্ডের ৪০ সদস্যকে পদক দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেন, সমুদ্র ও সমুদ্রের সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে কোস্ট গার্ড। পরে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, মিয়ানমার সীমান্তে সজাগ আছে কোস্ট গার্ড ও বিজিবি। মিয়ানমারের সাথে আমাদের মাঝে মাঝে কিন্তু একটু সমস্যা হয় এবং কোস্ট গার্ড কিন্তু এটা খুব সফলতার সাথে এটা তারা সমাধান করতেছে। এবং তারা আরও জানেন যে অনেক সময় যে আমাদের ভিতরে ঢুকে আমাদের জলসীমায় ঢুকে মাছ টাছ ধরে এবং এইসব ক্ষেত্রেও কিন্তু কোস্ট গার্ড একটা ভালো ভূমিকা রাখতেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, মবের নামে যারাই বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বলেন, সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে। আমগো দুর্নীতি এলো সব জায়গায় আমগো গ্রাস করে নিছে। এই দুর্নীতিটা আমাদের কিভাবে কমানো যায়? যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে, সব সেক্টরে উন্নতি। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। এদিকে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকছে না, তবে এনআইডির মাধ্যমে যাচাই করা হবে যাতে রোহিঙ্গারা এর সুযোগ নিতে না পারে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।